আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ফুচকা খেতে কে না পছন্দ করে? আমরা কিন্তু সবাই কম বেশি ফুচকা খেতে পছন্দ করি। কিন্তু বাইরের খোলামেলা পরিবেশে ফুচকা বিক্রি করা হয় বলে ধুলাবালির কারণে আমরা অনেকেই বাইরে ফুচকা খেতে চাই না। আর বাসায় যে ফুচকা তৈরি করে খাবো, ফুচকার পুরটি সঠিকভাবে তৈরি করতে পারি না বলে আমরা বাসায়ও ফুচকা তৈরি করে উঠতে পারি না। তো আজকে আমি আপনাদেরকে ফুচকার ভিতরে পুর কিভাবে তৈরি করবেন সেটার একটি পারফেক্ট রেসিপি দেখাবো। আপনি যেদিন ফুচকা তৈরি করবেন তার ঠিক আগের দিন রাতে এরকম ১ কাপ পরিমাণ চটপটির ডাল একটি বড় গামলার মধ্যে বেশি করে পানি নিয়ে সেখানে ভিজিয়ে দিবেন। আর চটপটির ডালটি কিন্তু সারা রাত ধরে ভিজাতে হবে। চটপটির এই ডালটি যদি আপনি সারা রাত ধরে ভিজিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু এটি সিদ্ধ করতে অনেক সুন্দর হবে আর একদম পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে যাবে। তো পরের দিন দেখবেন চটপটির ডালগুলো ফুলে ঠিক এরকম হয়ে এসেছে। এবার এই ডালগুলো ভালো মতো ধুয়ে সমপরিমাণ আলু নিয়ে সেগুলো একটি প্রেসার কুকারে ভালো মতো সিদ্ধ করে নিতে হবে। একই সাথে চুলোর অন্য পাশে আরো ২টি ডিম সিদ্ধ করে নিব, যেগুলো আমরা ফুচকার সাথে ফুচকার উপরে ডেকোরেশনের জন্য ব্যবহার করব। ফিরে এলাম ডাল আলু সিদ্ধ করে। আলুগুলো আমি এখানে আগে থেকে অনেকটা পরিমাণ ম্যাশ করে নিয়েছি। এবার শুধু মেখে নিলেই হবে। ডালগুলোকে দেখতে পাচ্ছেন যে গোটা গোটা আছে, কিন্তু চাপ দিলে এরকম ভেঙে যাবে। তো আপনারা এভাবে সিদ্ধ করে নেবেন যাতে চাপ দিলে ভেঙে যায়। এবার আমি এখানে বড় সাইজের ২টো পেঁয়াজ কুচি দিয়ে দিব, হাফ বাটি শসা দিয়ে দিব কুচি করে, ৫-৭টা কাঁচামরিচ কুচি দিয়ে দিব এবং ধনেপাতা দিয়ে দিব ১ বাটি পরিমাণ। দিয়ে দিব স্বাদ মতো লবণ এবং সয়া সস ২ চামচ পরিমাণ এবং ২ চামচ পরিমাণ দিব চটপটি মসলা। আর দিব যে ফুচকার জন্য যে টকটি তৈরি করেছিলাম সেখান থেকে ৪ চামচের মতো। দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। সরিষার তেলটি চাইলে আপনি অ্যাভয়েড করতে পারেন। এরপর এই সবগুলো ইনগ্রিডিয়েন্টস ভালো মতো মিক্স করে নিব। এমনভাবে মিক্স করতে থাকতে হবে যেন ডালগুলো মোটামুটি ম্যাশ হয়ে যায়। ব্যাস তৈরি হয়ে গেল দোকানের মতো পারফেক্ট স্বাদের ফুচকার পুর। ঠিক এমনভাবে ফুচকার টকের পারফেক্ট রেসিপি যাদের চাই তারা ভিডিওর নিচে কমেন্ট করেন, কারণ ফুচকার টকের রেসিপি খুব শীঘ্রই আসতেছে। তো গাইস, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করবেন।